ভাই ভীষণ বিপদে পড়ছে, আমাকে যেভাবেই হোক 5 লক্ষ টাকা ধার দেন। আচ্ছা শান্ত হও, আমি দিচ্ছি, কিন্তু হয়েছেটা কি? হঠাৎ করে ভাই গত মাস থেকে বউটা অসুস্থ, ডাক্তার বলতেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, এবং আমি যা জমিয়েছি সব ওঠানোর পরও 5 লাখ টাকা শর্ট পড়ে। ভাই প্লিজ বাঁচান। আচ্ছা আমি না হয় এবার দিলাম, কিন্তু তোমার বা তোমার ফ্যামিলির লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করা নাই? ইন্স্যুরেন্সের কথা বললেন না ভাই, ইন্স্যুরেন্স আমার কাছে পুরো স্ক্যাম মনে হয়। জীবনে শুনছেন কেউ ঠিক মতো টাকা পাইছে? আর কত কিছু যে ডকুমেন্টস জমা দেওয়া লাগে, আর টাকা দেওয়ার সময় ওদেরকে খুঁজে পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমি অনেক লোককে শুনছি ঠিক মতো টাকা পায় নাই। তোমার কথা কিছুটা ঠিক হলেও কিন্তু কিছুটাও ভুল আছে। পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু এই ধরনের মোমেন্ট থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করে। আমি মানছি বাংলাদেশে হয়তো কিছু কোম্পানি এরকম স্ক্যাম করেছে, কিন্তু ভালো কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিলে কিন্তু এরকম হবার কথা না। যেমন আজকে যদি তোমার বা তোমার ফ্যামিলির ইন্স্যুরেন্স থাকতো, তাহলে কিন্তু তোমাকে আমার কাছে ধার চাইতে হতো না। ইনফ্যাক্ট তোমাকে হয়তো কিছুই পেমেন্ট করতে হতো না। হাসপাতাল নিজেরাই তোমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে নিত এবং তোমার লিমিট অনুযায়ী তোমার বিলগুলো পে করে দিত। ধুর ভাই, ইন্স্যুরেন্স সব বিদেশি মানুষদের জন্য, আমাদের দেশে ভাই এসব চলে না। ঠিক বলেছো, আমাদের দেশের মানুষ এখনো ইন্স্যুরেন্স নিয়ে এখনো এতটা সচেতন না। বাহির দেশের মানুষের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ধরনের ইন্স্যুরেন্স থাকে। হেলথ ইন্স্যুরেন্স, লাইফ রিস্ক কাভারেজ, বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান, নিজের জন্য পেনশন প্ল্যান, নানান ধরনের ইন্স্যুরেন্স করে রাখে, যাতে যে কোনো ধরনের বিপদে ওদের একটা ব্যাকআপ থাকে। মজার ব্যাপার কি জানো, ওদের দেশে রিস্ক কম, তা ওরা রিস্ক নিয়ে চিন্তা করে রিস্ক কাভার করে রাখে। আর আমাদের মতো দেশে যেখানে পদে পদে রিস্ক, আমরা রিস্ক নিয়ে সচেতনই না। ওদের তো ভাই অনেক ইনকাম বেশি, তাই এসব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে পারে। আমাদের দেশে এত ইনকামও নাই। আর ভাই আপনার কাছে কিছু টাকা ধার চাইছি, আপনি আমার এত জ্ঞান দিতেছেন। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। আমি তোমাকে কিন্তু জ্ঞান দিচ্ছি না, আমি শুধু তোমাকে পৃথিবীর বেস্ট প্র্যাকটিসেস গুলো বড় ভাই হিসেবে শেয়ার করছি। আজকে না হয় আমি তোমাকে হেল্প করলাম, কিন্তু কাল পরশু যদি তোমার একই ধরনের বিপদ আসে, যাতে তোমাকে এই ধরনের বিপদে পড়তে না হয়। আর ইনকামের কথা বলছো, তোমাকে তো বিশাল বিশাল ইন্স্যুরেন্স করার কথা বলছি না। বেস নিয়ম হচ্ছে তোমার ইনকাম যদি 30,000 হয়, তাহলে তার 10% মানে 3,000 টাকার মতো তুমি ইন্স্যুরেন্সের জন্য প্ল্যান করতে পারো। বিশ্বাস করো, এই 10% তোমাকে অনেক রকমের টেনশন থেকে মুক্ত রাখবে। আচ্ছা আমাকে একটা ব্যাপার বলো তো, টাকা তুমি কেন জমাও? এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই তো নাকি? আমি আপনাদের বিশ্বাস করি ভাই, কিন্তু কোন কোম্পানির বিশ্বাস করবো যদি ঠিকঠাক মতো টাকা না দেয়? আর মাসে মাসে টাকা দেওয়াও তো ঝামেলা, কাকে টাকা দিব, কাকে বিশ্বাস করব, কিভাবে দিব? ভালো কথা বলেছো, এখন কিন্তু বাংলাদেশে দেশি বিদেশি অনেক ভালো ভালো মানের ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং যাদের রেপুটেশনও খুব ভালো। আমি তোমাকে কয়েকটা নাম সাজেস্ট করতে পারি। এর পাশাপাশি তুমি নিজেও কিন্তু ওদের ক্রেডিট রেটিং চেক করে দেখতে পারো। এই ক্রেডিট রেটিং দেখে তুমি বুঝতে পারবে ওদের সার্ভিস কেমন বা ওরা টাইমলি পেমেন্ট করে কিনা। আমি তোমাকে আমার একটা উদাহরণ দিতে পারি। বিশ্বাস করো, গত বছর আমার ছেলে যখন অসুস্থ হলো এবং ওকে হাসপাতালে ভর্তি করতে হলো, আমাকে কোনো রকম কোনো প্যারা নিতে হয় নাই এবং এত স্মুথলি সবকিছু হয়ে গেছে, আমি বুঝতেও পারি না কিভাবে হলো। ইনফ্যাক্ট গত 9 বছরে আমি এরকম বিপদে 3-4 বার পড়েছি। কোনো বছরে তো আমি সারা বছরে যা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছিলাম তার থেকেও বেশি রিটার্ন পেয়েছি। আর একটা ভালো ব্যাপার কি জানো, আমার অফিস থেকেও কিন্তু আমার জন্য একটা আলাদা ইন্স্যুরেন্স করা ছিল। এখন কিন্তু বেশিরভাগ এমপ্লয়াররা এমপ্লয়ীদের খুশি রাখার জন্য এই ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিটা দেয়। এবং আমি রিসেন্টলি দেখেছি আমার কলিগের বাচ্চা হবার সময় সকল সাপোর্ট ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে। চিন্তা করো কি একটা বিশাল সাপোর্ট পেয়েছে। আর তুমি যে টাকা জমা দেওয়ার কথা বলছিলে, এই ডিজিটাল যুগে টাকা জমা দেওয়া কি কোনো ব্যাপার? এখন কিন্তু 100% ক্যাশলেস পসিবল। তুমি বিকাশ, নগদ অথবা যে কোনো ব্যাংকে তুমি দিয়ে দিতে পারবে। তোমাকে কাউকে বিশ্বাস করে কারো হাতে হাতে লেনদেন করতে হবে না। ভাই আমি কিছুটা বুঝতে পারছি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তো তাদের নিজেদের লাভের জন্য বেশি প্রিমিয়ামের ইন্স্যুরেন্স আমরা ধরায় দিবে, এগুলো আমি বুঝবো কেমনে? আর আপনি তো আমার ইনকাম জানেন, আমি তো মাসে খুব একটা কামাই না, আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেবো কেমনে? আমি কিন্তু তোমাকে আগেই বলেছি, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার ইন্স্যুরেন্স তুমি করতে পারো। তোমার যা ইনকাম তার 10% ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্য বরাদ্দ রাখতে পারো। আর কি কি কাভারেজ নিবে তা কারোর থেকে বিশ্বাস করার চেয়ে তুমি নিজেই চেক করে নিতে পারো। তুমি স্মার্ট ছেলে অ্যাপে খুব সুন্দর করে বুঝিয়ে লেখা আছে, একটু পড়ে দেখো, সব বুঝে যাবে। তোমাকে আর কেউ ভুলভাল বুঝিয়ে তাদের লাভের জন্য বেশি প্রিমিয়াম নিতে পারবে না। তারপর তোমার জানার জন্য আমি তোমাকে একটা বেসিক আইডিয়া দিতে পারি। বেস্ট প্র্যাকটিস হলো তোমার বাজেটের মধ্যে তোমার বা ফ্যামিলির জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করাতে পারো। আর না করুক, তোমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে একটা বড় সাপোর্ট যাতে তোমার ফ্যামিলি পায়। চাইলে তোমার বাচ্চার জন্য একটা এডুকেশন প্ল্যান বা এডুকেশন ইন্স্যুরেন্স করতে পারো, যাতে তোমার সন্তান ভবিষ্যতে তার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে। আবার অনেককে কিন্তু দেখেছি আমি পেনশন প্ল্যান করতে, যাতে শেষ বয়সে কারো উপর নির্ভর করে থাকতে না হয়, কারো করুণার পাত্র না হতে হয়। এবং এই ধরনের প্ল্যান কিন্তু বাহিরের দেশে খুব পপুলার। আপনার বলার পর আমি আসলে কিছুটা হলেও বুঝতে পারতেছি। আপনি একটা কাজ করেন ভাই, আমার বিস্তারিত হোয়াটসঅ্যাপে দেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট করে একটা শুরু করে
দেখি। আচ্ছা, তুমি করো বা না করো, অ্যাটলিস্ট তুমি যে বুঝতে পেরেছো এতে আমি খুশি। আর আপনাদের বলছি, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আমি কমেন্ট সেকশনে সব বিস্তারিত দিয়ে দিচ্ছি। আপনারা বুঝে শুনে আপনার বাজেট অনুযায়ী প্ল্যান করতে পারেন। আপনার মনে হতেই পারে আমার তো কখনই কিছু হয়নি, কিছু হবেও না, কিন্তু সবসময় কিন্তু লাক পাশে নাও থাকতে পারে। কিছু কিছু রিস্ক কভার করে রাখতে পারেন, জীবনের ডাক শুনতে পারেন।